कुचियों का जरा अस्सलामु अलैकुम वरहमतुल्लाह। अस्सलामु अलैकुम वरहमतुल्लाह। আপনারা ভালো আছেন? রাত এখন 10টা বাজে। রাস্তা থেকে একটু আগে ছিলাম। আমাদের কাজই হচ্ছে সকাল থেকে রাত 11-12 পর্যন্ত প্রোগ্রাম চলে, কিন্তু আপনাদের কষ্ট দিয়ে অনেকে কাজের মানুষ আছেন। আমরা এমন বক্তব্য লম্বা করবো না যা আপনাদের বেশি কষ্ট হয়। প্রোগ্রামের মাঝে কথা যারা বলছো নির্বাচিত কথা বলো না। অন্যান্য রাজনৈতিক দলের মতো আমাদের প্রোগ্রাম সাধারণ কোনো প্রোগ্রাম আমরা মনে করি না। আমরা কোরআন হাদিসের আলোকে মানুষের চরিত্র সংশোধন করে এই সমাজ এবং রাষ্ট্রকে একটি বৈষম্যহীন ন্যায়ভিত্তিক রাষ্ট্রে প্রতিষ্ঠা করতে চাই। নবীজি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি এই মানুষকে নিয়ে, সমাজের লোকজনকে নিয়ে তাদের চরিত্র সংশোধন করে তিনি কিন্তু ক্ষমতা লাভ করেছিলেন। দোয়া দরুদ করে নামাজ কালাম করে কিন্তু ইসলাম হবে না। তাই যদি হতো 54 বছরে শতকরা 92 জন মুসলমানের দেশে আজকে 3 বছর 5 বছর 7-8 বছরের মেয়ে তার বাবার সামনে ধর্ষিতা হয়, একটি কথা বলার সাহস পায় না। আমি সেই মর্মে আয়াত পাঠ করেছি, ওয়ামা লাকুম লা তুকাতিলুনা ফি সাবিলিল্লাহ, আল্লাহর পথে তোমরা কেন চূড়ান্ত প্রচেষ্টা শুরু করছো না? অথচ এই সমাজের নারী, পুরুষ এবং শিশুরা দুর্বল হওয়ার কারণে আল্লাহর কাছে ফরিয়াদ করছে, হে আল্লাহ, তোমার পক্ষ থেকে সাহায্যকারী বাদশা, শক্তিশালী ক্ষমতা আমাদের দান করো এবং এই জালেম অধ্যুষিত সমাজ থেকে আমাদের মুক্তি দান করো। আমি বিশ্বাস করি 54 বছরের বাংলাদেশে কোরআন হাদিসের আলোকে মানুষের চরিত্রের উপযোগী, মানুষের নিরাপত্তাপূর্ণ, শান্তিপূর্ণ, গতিশীল, বৈষম্যহীন সমাজ এবং রাষ্ট্র ব্যবস্থা এই 54 বছরে কেউ কায়েম করার চেষ্টা করেনি। যারা যখন ক্ষমতায় গিয়েছে, কেউ ভোট ছাড়া ক্ষমতায় গিয়েছে, কেউ রাতের বেলায় ভোটে ক্ষমতায় গিয়েছে, কেউ ইঞ্জিনিয়ারিং করে গোটা জাতির ম্যান্ডেটকে পরিবর্তন করে 1.5 ঘন্টা ভোটের সম্প্রচার বন্ধ করে দিয়ে গোটা জাতি এবং বিশ্ববাসীর সামনে ভোট চুরি করে ক্ষমতায় গিয়েছে। উদ্দেশ্য কি? এরকম ক্ষমতায় যাওয়ার উদ্দেশ্য কি? মানুষের কল্যাণ করা? তাই যদি হতো তাহলে ভোটের আগে এবং ভোটের পরে মেরে, আহত করে, নির্যাতন করে, মেরে ফেলে দিনে রাতে এত চাঁদাবাজি হওয়ার কথা ছিল না। প্রশাসন, পুলিশ প্রশাসন, নির্বাচিত সরকার, দল, বিদায়ী দল, পার্শ্ববর্তী রাষ্ট্র সব রসুনের যেমন এক জায়গাতে করা থাকে না, সবাই এক জায়গায় রয়েছে। মূল উদ্দেশ্য হচ্ছে যে কোনো ভাবে হোক আমার পকেট যেন ঠিক থাকে, আমার পেটের যেন ব্যবস্থা হয়। দুনিয়া জাহান্নামে যাক, রাষ্ট্র জাহান্নামে যাক, ও দেখার কারো দরকার। এই সমাজ পরিবর্তন হওয়ার প্রয়োজন মনে করেন? প্রয়োজন মনে করেন? মসজিদের দোয়া করে পরিবর্তন হবে না। তাই যদি হতো তাহলে পৃথিবীর সবচেয়ে সুন্দর মানুষ, শ্রেষ্ঠ মানুষ দুনিয়া এবং আখিরাতে উনি দোয়া করে সমাজ পরিবর্তন করতেন, ঠিক না? 82 যুদ্ধ করতে হয়েছে, তাকে রক্ত দিতে হয়েছে, সাহাবায়ে জীবন দিতে হয়েছে, তার নাম শহীদ হয়েছে, হিজরত করতে হয়েছে, হয়েছে কিনা?
নবীজির জমানায় আবু জেহেল আবু লাহাব ছিল, মুসা আলাইহিস সালামের সময় ফিরআউন ছিল, ইব্রাহিম আলাইহিস সালামের সময় কে ছিল? নমরুদ ছিল। শক্তির মোকাবিলা করতে হয়েছে, যুদ্ধ করতে হয়েছে, পরাজিত করতে হয়েছে, পরাজয় করার পরে বিজয় এসেছে। এখন মারামারি করে কি দুর্নীতি দূর করা যাবে? কি বলে? যাবে না। আগে বুলেট ওই জায়গায় ব্যবহার করেছে, এখন হলো ব্যালট। এই ব্যালটের মাধ্যমে আপনার ঘর, আপনার ওয়ার্ড, আপনার পৌরসভা, উপজেলা এবং জাতীয় টোটাল জায়গায় আপনাকে পাস করতে পারলে আপনি সমাজ পরিবর্তন করতে পারবেন। এই সমাজ পরিবর্তন করা আমার প্রয়োজন, আপনার প্রয়োজন, আপনার ইমানের প্রয়োজন। আল্লাহ বলছেন ইমানিয়াতের জন্য আপনার এই সমাজ পরিবর্তন করা প্রয়োজন। বিগত সময়ে সবথেকে ভালো আলেম তারা ইসলাম সঠিক কথা বলেছে। দুই হাতে হ্যান্ডকাপ ছিল না, দুই পায়ে বেড়ি ছিল না, ছাগলের মাথার মতো লম্বা বেড়ি ছিল না। আপনাকে ভুলে গেছেন? যদি এরকম ধরনের চরিত্রহীন লোকদেরকে সমাজের নেতৃত্ব থেকে সরানো না যায়, আগামী দিনে কাছাকাছি সময়ে আবারও আলেম ওলামার কথা বন্ধ হয়ে যেতে পারে। ভারতের পশ্চিম বাংলায় ওরাও মানুষ, ওরাও ধর্ম করে, ওরা পাস করার সাথে সাথে কোরবানি করা বন্ধ, মসজিদ আজান বন্ধ। আমি কি গল্প করছি না? আপনার শুনছে দেখলা? বেশি দূরে নাই, ইসরায়েল পাশে, ফিলিস্তিনের পাশে একই আচরণ করেছে। আমেরিকা ইরানের সাথে একই আচরণ করছে। বেশি দূরে নয়। এদেশে ইসলাম শক্তি যদি দমিত হয়ে যায়, বাংলাদেশে কুরবানি করা, নামাজ পড়া, আযান দেওয়া, মাদ্রাসা বিগত সময় সর্বপ্রথম করছিল না? আগামী দিনেও ইসলাম শক্তি যদি পরিচিত হয়ে যায়, আমাদের জন্য এরকম পরিবেশ অপেক্ষা করতে পারে। বিশ্বাস হয় না? সুতরাং নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনিও সমাজ পরিবর্তনে ইসলাম প্রতিষ্ঠা হওয়ার আগে হিলফুল ফুজুল সংগঠন করে চেষ্টা করেছিলেন, পারেন নাই। ততক্ষণ পর্যন্ত পারেন নাই যতক্ষণ পর্যন্ত না তিনি কোরআন এবং হাদিসের আলোকে, নবীজির চরিত্র এবং কোরআনের আলোকে সমাজ পরিবর্তনের চেষ্টা যতদিন করতে পারেননি, ততদিন পর্যন্ত আরবের সমাজ পরিবর্তন হয়নি। আমি আল্লাহর কসম করে আপনাকে সাক্ষী রেখে বলছি, মানুষ 54 বছরে 13টি নির্বাচন করেছে, 13টি নির্বাচন করেছে, 65 বছর হয়। তার শেষ করার আগেই কোন সরকার চলে গিয়েছে, তাই 55 বছরে 13টি সরকার হলো। যত সরকার এসেছে, আগের সরকার যেটা পরের সরকার খারাপ হয়েছে। আমি ঠিক বলছি? আগের সরকার যা ছিল তার পরের সরকার একটু খারাপ হয়েছে। আমরা মনে করেছিলাম এই ফ্যাসিবাদের বিদায়ের মধ্য দিয়ে জন আকাঙ্ক্ষার বাংলাদেশ প্রতিষ্ঠিত হবে। আমরা লক্ষ্য করছি যেই লাউ সেই গল্প। ঠিক বলছি না? জাতি আজকে হতাশ হয়েছে। যাতে আশা করেছিল বিগত জাতীয় ইলেকশনে আমরা দেখেছি ঈদের সময় ট্রেনের উপরে স্লোগান ওঠে, মানুষ উৎসব করে, কিন্তু নির্বাচনের জন্য এই 55 বছরে মানুষ দাঁড়িপাল্লার পক্ষে যেভাবে স্লোগান দিয়েছে, আমার মনে হয় কোনদিন কেউ দেখে। মানুষ নির্বাচনে তারপর হতাশ হয়েছে।